সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস, বাকি তিনটি ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা হলো রজব মাস। তিনটা ধারাবাহিক, রজব আলাদা। রজবের পর শাবান, শাবানের পর রমাদান। বুজুর্গানে দিন বলেন, এখানে খুব সুন্দর সূক্ষ্ম একটা বিষয় আছে। মনে করেন অনেক সময় আপনাদের অঞ্চলে গরু আছে না, গরুর দুধ দহন করা হয় না? বলেন তো, যেই পাত্রে দহন করবেন ওই পাত্রে যদি ময়লা কিছু থাকে, অনেক সময় দেখা যায় ময়লা পাত্রে দুধ দহন করলে ওই দুধ নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এজন্য প্রত্যেকটা বাড়িতে যারা দুধ দহন করে ওই পাত্রটা খুব ভালোভাবে ধৌত করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে। কেন? দুধ দহনের পরে কষ্ট করে 5 কেজি দুধ দহন করলাম, আর একটু গাফলতি করে যদি বালতিটা পরিষ্কার না করি তাইলে 5 কেজি দুধ নষ্ট হয়ে যাবে। তাহলে পাত্র যদি ভালো হয় দুধ আশা করা যায় নষ্ট হবে না। গাফলতি করে যদি পাত্রের মধ্যে ময়লা থাকে তাহলে দেখা যাবে কষ্ট করে দুধ দহন করার পরে ওই দুধ নষ্ট হয়ে যাবে। হারাম মাস সমূহের মধ্যে আল্লাহ তাআলার অন্যতম নির্দেশগুলোর মধ্যে অন্যতম নির্দেশ, জিলহজ মাসে তো হজ সংগঠিত হয়, কিন্তু রজব মাস তো ওই 3 মাসের থেকে পৃথক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই হারাম মাস সমূহেতে বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকতে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, হারাম মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না, মানে পাপ করবা না। তাহলে দেখুন, রজব মাস, এরপরে শাবান। রজব মাসে রমজানের প্রস্তুতি কিভাবে নিব? বলে এই মাসে আমি আমার গুনাহগুলো ত্যাগ করার চেষ্টা করব। কারণ যেই পাত্রে গুনাহ ওই পাত্রে যদি আমি নেক